বাজান থেকে শুনি কার কথা এই যে সৈন্যদের পক্ষ থেকে একটা বিশাল তীর এসে আলী আসগরের সিনাতে লাগলো হযরত আলী আসগর আলাইহিস সালাম আস্তে করে ইমাম হুসাইনের কাঁধ মোবারক ঢলে পড়লেন ইমাম হুসাইন আলী আসগরের দিকে একটা নজর চিনা তাকালেন দেখলেন আলী একবার আস্তে করে ঢলে পড়েছেন হালকা নড়াচড়া খেয়ে বাজারে হাতের পানি ফেলে দিয়ে খোলার উপরে আসে সাকার পানুকে দেখে বলে সাগর বানুরি আলী আসগর এমন একটি পানি পান করিয়ে এনেছি আমি জনমে আর পানি চাবে না তোমার সন্তানটা নিয়ে কাবুর কিনারে আস্তে করে শুইয়ে রাখো কারোর সামনে কিছু বলো না সাহার পানু কাঁদে চোখের পানি আস্তে করে গড়িয়ে ঝরে বুক ভিজে যায় সাহারা পানু কাঁদতে কাঁদতে আলী আসগরের লাশ মোবারক কাবুর মধ্যে রেখে দেয় সামনে এইদিকে আমার হুসাইন বড় মর্মান্তিক ব্যথায় পীড়িত হইয়া যারা সইতে পারে না বাঁচাতে আলী আকবরের জিহাদের জমিনের দিকে পাঠিয়ে দেয় দেখো বাবা দেখো তোমার ছোট ভাই আলী আসগরকে কেমন করে শহীদ করে ফেলে দিয়েছে আলী আসগর জিহাদের জমিনের দিকে চলে যায় যুদ্ধ করতে করতে আলী আসগরের গলাটা শুকিয়ে আসে আলী আকবর হযরত হুসাইন আলাইহিস সালামের কাছে চলে আসে আব্বা গো আমার গলায় রস নাই গলাটা শুকিয়ে গেছে আপনি একটু পানি দাও হযরত হুসাইন আলাইহিস সালাম বলে বেটা আলী আকবর তোমার সামনে তোমার ছোট ভাই আলী আসগরকে এমন করে তীর খেয়ে শুয়ে থাকতে হয়েছে পানি দিল না শুয়ে জিনিস সরা বেটা পানি চাস না রে কাছে চলে যাই আলী আকবর আস্তে করে টাল দিয়ে বুকের ভিতরে লইয়া হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের জিহ্বা মোবারক তানা আলী আকবরের মুখের মধ্যে দিয়ে দেয় বেটারে একটু খালি চুষে আবার জিহাদের জমিনের দিকে চলে যাও বাবারে হযরত আলী আকবর আব্বা জানের জিহ্বা মোবারক খানা চুষে নিয়ে জিহাদের জমিনে চলে যায় এক পাশে আরেকটু দেখে আরেক পাশে আরেকটু দেখে দেখতে লেগেছে আবার হুসাইনের চেহারা মোবারক খানা মলিন হয়ে গিয়েছে কিন্তু এজিদের সামনে মাথা নত করবে না সামনে আলী আকবর যুদ্ধ করতে করতে আলী আকবর জনমের মতো শহীদ হয়ে যায় বাবারে এন্ডিং টাইমে আবার হুসাইন গভীর রাত ঘুমিয়ে আসে আস্তে করে ফুফু আম্মারে ডাকে নিজের স্ত্রীদের পেটাকে আহলে পায়াকে ডাকে তাবুর মধ্যে প্রবেশ করে হালকা লম্বরের বাতিটা নিভিয়ে দেয় দিয়ে বলে ওয়াজিদ বাহিনীরা আমারে শহীদ করে দেবে আমি হুসাইন এটা জানি বাজারে আমার আল্লাহ পাক বললেন কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বি আমি আমার ওলিদের সঙ্গে কথা বলবো জগতের মানুষ তারা জানবে না কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বি আমি আল্লাহ তাদের কান হয়ে যাব যে কান দিয়ে সে শুনবে বাজারে বলে হুয়াম্মা আমার লাশকে ওরা শহীদ করে দেবে আমার গর্দান ওরা কেটে নেবে আমার গায়ের জামাগুলো ওরা খুলে ফেলে দেবে আমার চেহারা মোবারকের উপর থেকে ঘোড়া ছুটিয়ে দেবে প্রভু আমার লাশের কাছে যাবা না স্ত্রীরে বলে স্ত্রী রে মাতম করবা না আমার চেহারা মোবারকের কাছে যাবা না তোমরা সইতে পারবে না পৃথিবীর সমস্ত কোন রাজা বাদশার কাছে এই বিচার দিও না এই বিচার একমাত্র যদি দিতে হয় রহমতুল লিল আলামিনের কাছে বিচার দিবি বাবা দি এইবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হতে চলে যায় বাবারে কি বলবো ঘটনা হযরত ইমাম হুসাইন নিজের চেষ্টা পরিধান করে নিয়ে বলে এজিদের সৈন্যরা তোদের সঙ্গে তো আমি যুদ্ধ করতে আসিনি তোরা আমার কাছে বায়াত হবো বলেছিস আমি বায়াত করার জন্য তোরা তোমাদের দ্বারে এসেছি তোমরা কি জানো আমার আব্বা হলো শরীক খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলে হ্যাঁ সেটাও জানি বলে তোমরা কি জানো সমস্ত নারীদের সরদারিনী আম্মা জান্নাত ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা বলে হ্যাঁ এটাও জানি বলে আমার নবী হলো সমস্ত নবীদের নবী তোমরা কি এটাও জানো বলে হ্যাঁ এটাও জানি বলে তাহলে তোমরা আমারে শহীদ করবা কেন বলে তোমারে শহীদ করব এই জন্য তোমারে শহীদ করার জন্য আমরা অনেক টাকা পয়সা সব পেয়েছি আরো পাবো তোমারে জনমের মতো শহীদ করে দেব এ বাবা
ইমাম হুসাইন নিজেদের সৈন্যদের সামনে বলতে লেগেছে, আমি যদি আমার ক্রোধ ভরা জ্বালানি মেজাজ নিয়ে যদি আসমানের দিকে তাকাই, আসমান হতে আগুনের বৃষ্টি বর্ষণ হবে, তোরা সব জাহান্নামে চলে যাই, মরে যাবি। আমি যদি জ্বালানি মেজাজ নিয়ে জমিনের দিকে তাকাই, জমিনটা দুই দিক থেকে ফেরে যাবে, নিজেদেরকে নিয়ে জাহান্নামে পৌঁছে দেবে, মরে যাবে। কিন্তু আমি হুসাইন কথা দিলাম, আমি আসমানের দিকেও তাকাবো না, আমি জমিনের দিকেও তাকাবো না। বাজারে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহাদের জমিনে চলে গেলেন। এজিদের সৈন্যরা চতুর্দিক থেকে যখন তীর নিক্ষেপ করেছে, ডান দিক থেকে তীর মারে বাম দিকে চলে যায়, বাম দিক থেকে তীর মারে ডান দিকে চলে যায়, হুসাইনের গায়ে লাগে না। বাজারে জিহাদ করতে আমার হুসাইনের শরীরটা বড় জখম হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। আমার হুসাইন ঘোড়া তেজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওই দিক থেকে কিনা ইয়াজিদ গালাগালি শুরু করে দিয়েছে, কে আসলে ইমাম হুসাইনের গর্দান মোবারক খানা কেটে দেবে। বাবারে কারণ মেজাজে কোন হচ্ছে না যে ইমাম হুসাইনের গর্দান মোবারক খাবে। বাবারে যে হুসাইনের ঠোঁট মোবারকে আমার রাসূলুল্লাহ নূরের ঠোঁট দিয়ে চুমা খেয়েছে, বাবারে যে হুসাইনের গলা মোবারকে আমার রাসূল নূরের ঠোঁট মোবারক দিয়ে চুমা খেয়েছে। যে হুসাইনের নবী কান্না করে বেড়াইতেন, সেই হুসাইনের সীমায় তারা জবাই করে দিবে। আমার রাসূল এক সময় মসজিদে নববীতে সাজদায় পড়ে গিয়েছে, আমার হুসাইন আস্তে করে উঠে নানার পিঠ মোবারকের উপরে উঠে বসে পড়েছে, বসে বলছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার নবী হুসাইনের হাত মোবারক ধরে হালকা করে নামাতে যাবি। আমার আল্লাহ আমার রাসূলের সঙ্গে কথা বলে, নবী গো, আপনার নাতি হুসাইন আপনার পিঠে উঠেছে, আমি দেখতে বড় ভালো লাগছে, মজা লাগছে। ওগো আমার নবী হুসাইনের নামাবেন না, হুসাইন যখন নিজের থেকে নিজেই নেমে আসবে তখন আপনি সাজদা থেকে মাথা তুলবে। আর সেই হুসাইনে কারবালার জমিনে উলাঙ্গারে জিদের মাধ্যমে সীমার এমন করে আমার হুসাইনের ছুরি চালিয়ে দেবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কাবা শরীফের গায়ে গেলাম দিয়ে ঘুমাচ্ছিলাম, ইবতিমিন টাইমে দেখি নূরের নবী, আহারে রহমাতুল লিল আলামিন নবী আমার সামনে এসে খাদা মাথার দাড়ি মোবারকে রক্ত লেগে রয়েছে, চেহারা মোবারকে রক্ত লেগে রয়েছে, আমার সামনে এসে হাজির। উম্মে সালামা বলে, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, কেন আপনার দেহ মোবারকে রক্ত লেগে রয়েছে, কেন আপনার দাড়ি মোবারকে রক্ত লেগে রয়েছে? আমার নবী কান্দে বলে, উম্মে সালামা, তোমার কাছে যে মাটি দিয়েছিলাম তাকাইয়া দেখ, ওই মাটি রক্তে পরিণত হয়েছে। আরে ওই রক্ত আর মাটি নাই, ওই মাটি রক্তে পরিণত হয়েছে। আমার হুসাইনের যখন কারবালার জমিনে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার হুসাইন কারবালার জমিনে আড়া করে খেতে লেগেছে, গড়াগড়ি খেতে লেগেছে, আর নানা নানা বলে দাগ দিতে লেগেছে। সেই না আমার নাতি হুসাইন নানা বলে দাগ দিয়েছে, আমি রাসূলুল্লাহ থেকে না রওজা থেকে উঠে আমি দৌড় দিয়ে আমার হুসাইনকে জড়িয়ে ধরেছি। আমি আমার হুসাইনকে জড়িয়ে ধরেছি। আমার হুসাইন কারবালার জমিনে যতটা গোড়াগড়ি খেয়েছে, আমি রাসূলুল্লাহ হুসাইনের লইয়া কারবালার জমিনে ততটা গোড়াগড়ি খেয়েছি। পাশাপাশি ইন্তিমিন টাইমে দেখা যায় খাতুনে জান্নাত আম্মা ফাতেমা এসে নিজের চুল মোবারক দিয়ে কারবালার জমিনটা পরিষ্কার করছে। অনেকে জিজ্ঞেস করা হলো, কেন তুমি নিজের মাথা মোবারকের চুল দিয়ে কারবালার জমিনটা পরিষ্কার করো? বলে, আমার পরিষ্কার টুকরা দিয়ে কারবালার জমিনে শহীদ করে দেবে। মরহুমের 10 তারিখে কি ঘটাইলেন রহমান, কলিজা ফাটিয়া
হইতে তাহার বর্ণনা আল্লাহ বলেন ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায় পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে ঠান্ডা হয় ছেড়ে দিলাম আমার হুসাইনের মস্তক মোবারক খানা কেটে নিল ইন দি মিন টাইমে কুলাঙ্গার এদিকে সৈন্যরা দেখতে পাওয়া যায় আমার হুসাইন আহলে বায়তের বংশের মধ্যে থেকে একটা বাচ্চা আমার হুসাইন দেখতে লেগেছে কারণে আহলে বায়তের কাবুগুলো ধরিয়ে দিয়েছে বাচ্চাদের গায়ে আগুন ধরে দিয়েছে কারণ আহলে বায়তের মেয়েদের গায়েতে যে পোশাক মোবারক খানা ছিল পোশাক মোবারক টান দিয়ে খুলে নিয়েছে এইবার আমার হুসাইনের মস্তক মোবারক টানা লইয়া যখন কিনা এজিদ বাহিনী চলে যাবে গোলাঙ্গার এজিদের কাছে যখন কিনা এজিদের কাছে চলে যাবে একটা পাগড়ি বলেছিল এক রাতের জন্য হলেও আমাদের কাছে দিয়ে দাও এজিদ বাহিনী বলল না হুসাইনের মস্তক মোবারক কখনো তোমাদের কাছে দেওয়া যাবে না এ বাবা টাইম আমার সংক্ষেপ আমি এবার ছেড়ে দিয়ে বিদায় নিয়ে চলে যাব কারবালার ঘটনা যত বলি ফুরাবে না এই কারণ অতি এজিদ এমন কিনা পাগড়ি বলল অনেকটা স্বর্ণ মুদ্রা দেব এক রাতের জন্য হলেও দিয়ে দাও এজিদের সেনাবাহিনীরা বলল এক রাতের জন্য বলে অনেকগুলো যখন স্বর্ণ মুদ্রা পাবে আমাদের কাছে দিয়ে দাও আমার হুসাইনের মুন্ডু মোবারক টানাইয়া এবার ঘরের মধ্যে লইয়া যাইলেন আতর লাগালেন খুশবু লাগালেন সারা রাত ধরে সেবা করতে লেগেছে পাদরি বলে আমি রাতে গভীর রাতে তাকাইয়া দেখি ইমাম হুসাইনের কপাল মোবারক টানা থেকে একটা লাইট আসমান পর্যন্ত পুরো দুনিয়া আলোয় আলোকিত হয়ে গিয়েছে আমার হুসাইন বলতে লেগেছে পাদরি সারা রাত থেকে সেবা করবি না কলেমা পড়ে মুসলমান হয়ে যাবি পাদরি বলে আমি আশ্চর্য হয়ে যাইলাম কি ব্যাপার কাটা মুন্ডু আবার কথা বলে আমি আর দেরি করলাম না বললাম হুসাইন আমার জলদি করে কলেমা পড়ে মুসলমান করে দেন আমার হুসাইন আর দেরি করলেন না বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কপালে চুমা খেয়েছে পরদিন এমন করে সকালে এজিদের সৈন্যরা যখন কিনা চলে এলেন এসে মুন্ডু মোবারক খানা নিয়ে চলে যাবে পাগড়ি এজিদের সৈন্যদের হাতে মুন্ডু মোবারক খানা তুলে দেয় পাগড়ি কলেমা তেলাওয়াত করে এজিদের সৈন্যরা বলে তুমি কলেমা কোথা থেকে শিখলে বলে তোরা তো হুসাইনকে চিনিস না হুসাইনকে যদি চিনতিস তাহলে তোরা হুসাইনের প্রেমে পড়ে যেতিস আমার আল্লাহ বলেন বাল্লা হায়া ولكن لا تشعرون আমি আল্লাহ পাক তাদেরকে রিজিক দিয়ে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ যাই বাবা আর কথা লম্বা করব না এই কালে হুসাইন রাদিয়াল্লাহু আলাইহিস সালামের মুন্ডু মোবারক খানা আবার এজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এজিদের একটা স্ত্রী আবার হুসাইনের মুন্ডু মোবারক খানা দেখে এজিদের সঙ্গে তালাক দিয়ে চলে গিয়েছিল এজিদ আরেকজনকে বিয়ে করে এনেছিল অনেক লম্বা ঘটনা আমি ওদিকে যাব না শেষ এজিদ জাহান্নামে কুখ্যাত কি এতে কারো সন্দেহ আছে